মমতা কেন্দ্র চাপানুতরের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেওয়া নিয়ে এবার কৌশলের রাস্তায় হাঁটল কংগ্রেস। এদিন কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী বলেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে পরিবার পিছু আরো 3টি করে সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ওইসব রাজ্যে পরিবার পিছু 9টা সিলিন্ডার ভর্তুকিতে মিলবে, বাকিগুলি কিনতে হবে বাজারের দামে। ইতিমধ্যেই ওইসব কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নিয়ে নির্দেশও দিয়েছেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। जहां हमारी सरकारें हैं, कांग्रेस की राज्य सरकारें जहां हैं, वो 3 सिलेंडर पर और यानी 6 और 3 9 सिलेंडर पर सब्सिडी देंगी। যদিও বছরে 24টা সিলিন্ডারে ভর্তুকির দাবিতে এখনো অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বছরে একটি পরিবারে 6টি সিলিন্ডারে কখনোই চলে না, 24টা সিলিন্ডারের প্রয়োজন। পাশাপাশি কংগ্রেস শাসিত রাজ্যে সিলিন্ডারে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্তকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার 6টা গ্যাস দেবে, কংগ্রেসের কোনো গভর্নমেন্ট বলছে আমি 8টা দেব, মানে ও 2টো দেবে, আর একটা গভর্নমেন্ট বলছে আমি 9টা দেব, 3টে দেবো, মানে উনি আরও 3টে দেবেন। উনি তো দিতেই পারেন, তার কারণ ওনার স্টেটে তো আর এই অর্থনৈতিক প্রবলেম নেই। অন্যদিকে প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর ফের কেন্দ্র অর্থমন্ত্রী পি চিদম্বরম জানান, সংস্কারে অনড় কেন্দ্র। I don't know why you guys are hung up on that one word rollback. These decisions were taken after the most careful consideration. এদিকে বিধান ভবনে এদিন মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তিনি বলেন, চাইলে সিলিন্ডার প্রতি ছাড় দিতে পারে রাজ্য। সেজন্য রাজ্য সরকারও সেই অতিরিক্ত আয়ের লোভ ত্যাগ করে সেটা যদি তারা ছেড়ে দেন, তাহলে মানুষ অনেকটা রিলিফ হয়। তাহলে ডিজেল এবং পেট্রোলের দাম অন্তত 10 টাকা পার লিটার কমে যেতে পারে আমাদের রাজ্যে। এর আগে বিজেপি শাসিত গোয়া এবং কংগ্রেস শাসিত দিল্লি সিলিন্ডারে অতিরিক্ত ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। এরপর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে সিলিন্ডারে ভর্তুকি বাড়ানোর জন্য সোনিয়ার নির্দেশ। রাজনৈতিক মহলে ব্যাখ্যা, কংগ্রেসের এই পাল্টা কৌশলে বল এখন রাজ্যের কোর্টেই। বিজেন্দ্র সিংহ, সুমন খরাই, নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ।